যাদের বয়স 18 বছর কম তারা দয়া করে আজকে ভিডিওটা দেখবেন না। তো দেশ আর দেশে জায়গা নাই রে ভাই। কারণ এখন দেখতেছি যৌনকর্মীরাও সংবাদ সম্মেলন করতেছে তাদের অধিকার আদায়ের জন্য। সংবাদ সম্মেলনে এক নারী নেত্রী, যৌনকর্মীদের নারী নেত্রী বলতেছে যে দেশে যদি যৌনকর্মী না থাকতো তাহলে দেশের কি উপায় হতো। আরে বোন, আপনাকে দেশের মানুষের কথা চিন্তা করা লাগবে না। আপনার আগে সকল ধর্ম দেশের মানুষের কথা চিন্তা করে রেখেছে। সকল ধর্ম সমাধান হিসাবে বিয়ের ব্যবস্থা করে রেখেছে। এরপর সংবাদ সম্মেলনে আরেক নারী নেত্রী বলতেছে যে সমস্যা হচ্ছে নাকি আপনাদের মানসিকতার। সমস্যা হচ্ছে আপনাদের মানসিকতার, কারণ আপনারা এটা মেনে নিতে পারতেছেন না। বোন, এটা মানব কিভাবে বলেন, যেখানে সকল ধর্ম এই অবৈধ যৌন কাজ করা থেকে বিরত থাকতে বলতেছে, সেখানে মানব কিভাবে? যেমন ইসলাম ধর্মে বলা আছে যে যদি কোনো পুরুষ বা মহিলা অবৈধ যৌন কাজ করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করো। হিন্দু ধর্মে 5টি মহাপাপ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পরদার গমন, অর্থাৎ অবৈধ যৌন কাজ করা। এরপরে বৌদ্ধ ধর্মে বুদ্ধদেব বলেছিল যে আমি মিথ্যা, কামাচার কিংবা অবৈধ যৌনাচার করা থেকে বিরত থাকবো, এর শিক্ষাপদ গ্রহণ করেছি। খ্রিস্ট ধর্মে এই কাজকে নিষেধ করা হয়েছে। এরপরে সংবাদ সম্মেলনে এক যৌনকর্মী বলতেছে যে আমি যৌন কাজ করি, আমি যৌনকর্মী, এটা আমার অধিকার। বোন, আপনার ধর্মের সৃষ্টিকর্তা যেখানে আপনাকে নিষেধ করতেছে এই অবৈধ যৌন কাজ করা থেকে বিরত থাকতে, সেখানে আপনি বলতেছেন এটা আপনার অধিকার। তার মানে আপনি তো আপনার সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করতেছেন। তাহলে একটা কাজ করেন, আপনার যেহেতু এই অধিকারটা দরকার, এই অধিকার ছাড়া আপনি থাকতে পারতেছেন না, তাহলে আপনি আপনার ধর্মটা ত্যাগ করেন। আপনি ধর্ম ত্যাগ করে আপনি নাস্তিক হয়ে যান। এরপরে আপনি আপনার অধিকারের জন্য আন্দোলন করেন, কোনো সমস্যা নেই। আপনি মুসলিম ধর্মের অনুসারী হয়ে, আপনি তারপরে হিন্দু ধর্মের অনুসারী হয়ে, বৌদ্ধ খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে আপনি অবৈধ যৌন কাজ করবেন, এটা তো ধর্ম কখনো মেনে নিবে না। এরপরে দেখেছিলাম যে সংবাদ সম্মেলনে কিছু নারী বোরকা পরে আসছে। দেখেন, এই যে এক নারী বোরকা পরছে, হিজাব লাগাইছে। কেন বোন? আপনি একদিকে দিয়ে বোরকা পরতেছেন, এরপর হিজাব লাগাইতেছেন, পর্দা করতেছেন, আরেক দিকে দিয়ে তলে তলে টেম্পু চালাইবেন, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি ধর্মের কিছু অংশ মানবেন, ধর্মের কিছু অংশ বর্জন করবেন, কিছু অংশ মানবেন না, এটা তো ধর্ম মানবে না। আপনাদের জন্য 2টা পথ রয়েছে, যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। হয় আপনাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে, এই কাজ বর্জন করতে হবে, অথবা আপনাকে ধর্ম ত্যাগ করতে হবে। ধর্ম ত্যাগ করে আপনি আপনার আন্দোলন করেন অধিকারের জন্য, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে এই অবৈধ কাজ করা থেকে বিরত থাকেন, এই পথ থেকে দূরে থাকেন। কারণ এইভাবে অবৈধভাবে টাকা ইনকাম না করে আপনারা বৈধভাবে টাকা ইনকাম করেন। কারণ টাকা আয় করার, বৈধভাবে টাকা আয় করার অনেক উপায় রয়েছে। আপনাদের কারণ কেন আপনারা হচ্ছে যে আপনাদের সতীত্বকে হারিয়ে ফেলতেছেন? আপনাদের কারণে আপনাদের সন্তানরা বুলিং এর শিকার হচ্ছে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা দয়া করে এই পথ বর্জন করেন। ধন্যবাদ।